ঈদের দিন রয়েছে, যেটা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। তারা বলে থাকে ঈদে মিলাদুন নবী, যত ঈদ আছে সব ঈদের চাইতে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। অথচ প্রায় হাদিসের গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি জাহিলি যুগের লোকদের রীতিনীতি দেখলেন, বিভিন্ন অনুষ্ঠান কালচার দেখলেন, দেখার পর তাদেরকে বললেন যে ইতিপূর্বে তোমাদের যত উৎসব আনন্দের দিন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব দিন বাতিল করে শুধুমাত্র দুইটা আনন্দের দিন, মুসলমানদের জন্য দুইটা ঈদের দিন ধার্য করে দিলেন। সেটা কি? ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। প্রচলিত নাম হচ্ছে, আমরা বলি একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে বকরা ঈদ বা কোরবানি ঈদ আমরা বলে থাকি। তো এই দুইটা ঈদ যখন নাজিল হয়েছে মুসলমানদের জন্য, এটা যখন শরীয়তের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে, ইতিপূর্বে এর পূর্বে যত ধর্মীয় অনুষ্ঠান ছিল, যত উৎসব ছিল, সব দিনগুলো কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এটা কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরেও, এই হাদিসের কিতাবে মওজুদ থাকার পরেও আজকে এক শ্রেণীর মানুষ নিজেরা ঈদ তৈরি করতেছে। তৈরি করার পর এইটার নাম দিচ্ছে ঈদে মিলাদুন নবী, এবং তারা ঘোষণা করতেছে যে ঈদে মিলাদুন নবী হচ্ছে সবচেয়ে বড় ঈদ, এর চাইতে আর বড় নাই। কি বলবেন? পাগলও বললেও মনে হয় কম হয়ে যায়। নিজেরা ঈদ তৈরি করলো, আবার বলতেছে যত ঈদ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ঈদ, সেরা ঈদ, বড় ঈদ কোনটা? ঈদে মিলাদুন নবী। আশ্চর্য হতে হয়। সম্মানিত হাজিরিন, আসলে ঈদে মিলাদুন নবী এর অর্থটা আমাদেরকে জানতে হবে। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, আমরা এটা সবাই জানি, উৎসব। আর মিলাদ শব্দটা মাউলুদ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জন্মদিন। তো আমরা বলি মিলাদুন নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এখন যারা ঈদে মিলাদুন নবী চালু করেছে, তৈরি করেছে, বানিয়েছে, এর মৌলিক কারণ হচ্ছে তারা দেখেছে যে যারা খ্রিস্টান এরা বড়দিন পালন করে। কি জানেন আপনারা? 25শে ডিসেম্বর খ্রিস্টানরা বড়দিন পালন করে। বড়দিন মানে এই দিনে তাদের ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, তার জন্মকে লক্ষ্য করে তারা বড়দিন একটা উৎসব পালন করে। এরপর হিন্দুরাও পালন করে জন্মাষ্টমী, জানেন না? বৌদ্ধরা পালন করে বৌদ্ধ পূর্ণিমা। প্রত্যেকে তাদের যে ধর্মের গুরু ছিল তাদের জন্মদিনটা তারা পালন করে, উৎসব করে, আনন্দ করে। এই জন্য আমাদের কিছু দেশীয় বা আমাদের কিছু মুসলিমদের মধ্যে কিছু লোক তৈরি হয়েছে, খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্মদিন পালন করতে পারে, হিন্দুরা যদি পারে, বৌদ্ধরা যদি পারে, আমরা কেন পারি না নাকি? এই জন্য তারা তৈরি করেছে কি? ঈদে মিলাদুন নবী। তো কি বললাম? মিলাদুন নবী মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, জন্মদিন। যদি ঈসা আলাইহিস সালামের জন্মদিন হয়, যেটাকে তারা বলতেছে বড়দিন, ইংরেজিতে বলছে খ্রিস্টমাস, আর এটাকে আরবিতে যদি আপনি বলেন তাহলে কি হবে? ঈদে মিলাদুন আল মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তো ঘুরে ফিরে কথাগুলো কি একই দাঁড়াচ্ছে না? ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করতেছে, তাদের দেখা থেকে আমরা যারা মুসলমান, আমরা আমাদের নবীর জন্মদিন পালন করতেছি। তাহলে আমরা যদি কোনো একটা সিস্টেম খ্রিস্টানদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে, বৌদ্ধদের কাছ থেকে নিয়ে সেটার উপর আমল করি, এটা কি জায়েজ হবে? আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির, যে গোত্রের অনুসরণ করবে, যা সাদৃশ্যতা অবলম্বন করবে, তারা হচ্ছে তাদের দলভুক্ত হয়ে যাবে। এখন খ্রিস্টানদের দেখা দেখি যদি আমরা আমাদের নবীর জন্মদিন পালন করা শুরু করে দেই, তাহলে আমরা তাদের অনুসরণ করলাম, করার কারণে আমরা অবশ্যই গুনাহগার, পাপিষ্ঠ। সম্মানিত হাজিরিন, তো বলতে চাচ্ছিলাম যে ঈদে মিলাদুন নবী আমাদের মধ্যে, আমাদের মতোই কিছু আলেম ওলামারা এটা সৃষ্টি করেছে, আমাদের মতো মানুষেরাই এটা সৃষ্টি করেছে। মুসলমানদের মধ্যে আলেম ওলামারা এটা সৃষ্টি করেছে। এর অনেক ইতিহাস রয়েছে। এই ঈদে মিলাদুন নবী কিভাবে আসলো, কত সালে আসলো, এগুলোর অনেকগুলো বিস্তারিত আলোচনা আছে।
মিলাদুন নবী নামে একটা বই রয়েছে। তারপর আপনারা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের হাদিস ফাউন্ডেশন এর এই ইয়াতে তিনি একটা বই রচনা করেছেন মিলাদুন নবী সম্পর্কে, এবং আমাদের অনেক প্রচারপত্র রয়েছে বিস্তারিত জানার জন্য। সংক্ষেপে আমি আপনাদেরকে জানাই যে মিশরের একজন সুলতান ছিল সালাউদ্দিন আইয়ুবী। কি নাম? সালাউদ্দিন আইয়ুবী। তার জন্ম হচ্ছে 532 খ্রিস্টাব্দ এবং তিনি মারা যান 590 হিজরিতে। 532 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন এবং 589 হিজরিতে মৃত্যুবরণ করেন। কে? সালাউদ্দিন আইয়ুবী। এই সালাউদ্দিন আইয়ুবী তিনি ছিলেন মিশরের একজন বাদশাহ, মিশরের একজন প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি তার দ্বারা নিযুক্ত ছিল ইরাক এলাকার গভর্নর আবু সাইদ মুজাফর উদ্দিন কোহবুরি, যার জন্ম হচ্ছে 586 থেকে তিনি মৃত্যুবরণ করেন 630 হিজরিতে। সর্বপ্রথম তিনি 604 হিজরিতে, মতান্তরে কেউ কেউ বলেন যে 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটান, যা ছিল রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর প্রায় 593 বছর পরে। কত বছর পরে? আল্লাহ রাসূল মারা গেছেন, সাহাবায়ে কেরাম মারা গেছেন, ইমামরা মারা গেছেন, সবাই মারা যাওয়ার পরে 593 বছর পরে তৈরি করা হয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায়? মিশরে এবং ইরাকে শুরু করা হয়েছে। কি কারণে শুরু করেছে? যেহেতু ঈসা, খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, আমরাও যারা মুসলমান রয়েছে আমরা মিলাদুন নবী পালন করব। যেহেতু তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, তিনি জাঁকজমকভাবে অনুষ্ঠান করেছিলেন। এই অনুষ্ঠানে বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করেছিলেন। দাওয়াত করার পর জাঁকজমকভাবে ঈদে মিলাদুন নবী তিনি কি করেন? একটা অনুষ্ঠান করেন। সেই অনুষ্ঠানের মধ্যে প্রথম দিকে ঢাক ঢোল, গান বাজনা, নাচ সব কিছু ছিল। সমিত হাজিরিন, ঢাক ঢোল পিটিয়ে গান বাজনা করে নাচ ডান্স করে তারা এই ঈদে মিলাদুন নবী পালন করার প্রথম দিকে যাত্রা শুরু করার পর একজন কি বলবো যে আলেমদের মধ্যে একজন লোক তিনি এই মিলাদের পক্ষে একটা বই লিখেছেন। তার নাম হচ্ছে আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। তার জন্ম 544 হিজরি, মৃত্যু 633 হিজরি। তিনি মিলাদের সমর্থনে বহু জাল হাদিস নিজে রচনা করেছেন, বানিয়ে বলেছেন যেটা আল্লাহর নবী বলেছেন, এটা ওমর বলেছেন, এটা আবু বকর বলেছেন। তিনি এমন কথা বলেছেন, কেউ যদি মিলাদুন নবীতে মাহফিলে এই অনুষ্ঠানে 1 টাকা যদি কেউ খরচ করে তার এত কোটি সওয়াব, এত নেকি, এইরকম ভাবে ভুয়া কথা তিনি বানিয়ে লিখেছেন, বলেছেন, বই রচনা করেছেন। 1000 হাদিস তিনি বানিয়েছেন। শাহাদাত হাজিরিন, বানিয়ে এই বইটা ওই সুলতানকে যখন উপহার দিয়েছে, সুলতান খুশি হয়ে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। শাহাদাত হাজিরিন, তো এইভাবে আমাদের দেশে বা সারা বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার মূলে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোনো কাজ যখন করা হয় এর গুরুত্বটা কি সাধারণ আমজনতা না বুঝে সেটাতে সায় দেয়। এবং কিছু আলেমও রয়েছে, কিছু আলেম নামের জালেম রয়েছে, তারা অর্থের লোভে সব কিছুতে কি দেয়, সব কিছুতে তারা ওই হকের মধ্যেও আছে, আবার কি ঠিকের মধ্যেও আছে, সত্যের মধ্যেও আছে, আবার মিথ্যার মধ্যেও আছে। মানে মানে দুইমুখী নীতি যাদের, এই ধরনের কিছু আলেম আছে, তারা তাদের সমর্থন করেছে, করার কারণে এটা ধীরে ধীরে কি হয়ে গেছে, সেই 540 হিজরি সেই সময় থেকে শুরু করে আজকে 1300 হিজরি, তখন শুরু হয়েছে। আজকে 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর করতে শতাব্দীর পর শতাব্দী আসার পরে এখন এটা আমাদের মুসলমানদের মধ্যে কি হয়ে গেছে, একদম ধর্মের একটা অংশ হয়ে গেছে। আজকে ঈদে মিলাদুন নবী আমাদের মধ্যে ধর্মের অংশ হয়ে গেছে। আজকে যখন আমরা নিষেধ করতেছি যে না, ঈদে মিলাদুন নবী এটা শরীয়তে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা পালন করা যাবে না, তখন বলতেছে 2 দিনের মুর্শি, 2 দিনের ছোকরা কি বুঝে, এরা ধর্মকে পরিবর্তন করতে চায়। এটা যেমন তারা মাযহাবিরা বলে, এটা বলে থাকে যারা মিলাদটা করে, তাদের কাছে এইরকম তোহফা আমরা পেয়ে থাকি, এই কথাগুলো তারা আমাদের উপহার দিয়ে থাকে। শামিত হাজিরিন, তো আমরা যে কথাগুলো বলি এগুলো অধিকাংশ হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক। এই ঈদে মিলাদুন নবী এটাকে কেন্দ্র করে
অনেকগুলো গ্রুপে বিভক্ত হয়ে গেছে, তাদেরই মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারা এই ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে তাদের মধ্যে বড় দুইটা গ্রুপ। একটা গ্রুপ বলে যে মিলাদ পড়তে হবে, এখানে কিয়াম করা যাবে না। আর একটা গ্রুপ বলে যে না, মিলাদের মধ্যে হঠাৎ কিয়াম করতে হবে, দাঁড়িয়ে মিলাদ পড়তে হবে, কারণ মিলাদের মাহফিলে স্বয়ং আল্লাহর নবী এসে উপস্থিত হয়, অতএব তার সামনে আমাদেরকে দাঁড়িয়ে কি করতে হবে? মিলাদ পড়তে হবে। এটা নিয়ে তাদের মধ্যে মারামারি কাটাকাটিও আছে, অনেক দ্বন্দ্ব তাদের মধ্যে আছে। তো এক গ্রুপের আকীদা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পড়লে সেই মিলাদে কি হয়? হাজির হয়, হাজারে নাজির, নাউজুবিল্লাহ। এটা একটা শিরকি আকীদা। যে ব্যক্তি এরকম আকীদা পোষণ করে তার ঈমান বাতিল হয়ে যায়। তো ঈদে মিলাদুন নবী এটা তারা শরীয়তের মধ্যে যখন তৈরি করেছে, যখন এটা আমল করতে গিয়েছে, যাওয়ার পর এর মধ্যে দুই গ্রুপ ভাগ হয়ে গেছে। এক গ্রুপ যে বলে যে মিলাদ পড়তে হবে, কিয়াম করা যাবে না। আর এক গ্রুপ বলে যে না, কিয়ামও করতে হবে, মিলাদও পড়তে হবে। সামনে তা হাজিরিন, এই ঈদে মিলাদুন নবী এখন আবার, এটা আগে ছিল দুই গ্রুপ, এখন তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আপনি দেখবেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। মিজানুর রহমান আজহারীর নেটে সার্চ দেন, তিনি বলবেন যে ঈদে মিলাদুন নবী এটা শরীয়তের অংশ নয়। তারপরে রেজাউল করিম আবরার রয়েছে, ভাইলার একজন আলোচক যাকে সবাই চেনে তাদের মধ্যে, তিনিও বলতেছেন ঈদে মিলাদুন নবী এটা কেমন কথা। তিনি আমার মতো অর্থ ব্যাখ্যা করলেন যে ঈদে মিলাদুন নবী এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। তো ঈদে মিলাদুন নবী এটা জন্মের দিন, এটা কি পাঠ করার বিষয়? আমরা বলি না যে চলো মিলাদ পড়তে যাই, বলি না? মিলাদ পড়তে যাই, যারা হয়তো বা আপনারা করছেন কিনা, আমিও আগে মিলাদ পড়েছি না জানার কারণে, ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ জানার পর। তো বলে যে চলো মিলাদ পড়তে যাই। তো মিলাদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা কি পড়ার বিষয়, পাঠ করার বিষয়? সামনে তো হাজির। হ্যাঁ, যে আয়াতটা আমি খুতবায় পাঠ করেছি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মালাইকাতুহু, এবং আল্লাহ তাআলা যত ফেরেশতা রয়েছে সকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করে। এই যে দলিল তারা দিচ্ছে, দেখো কোরআনে আছে মিলাদ পড়তে হবে, তাদের দলিল কি? কোরআনে আছে মিলাদ পড়তে হবে, আল্লাহ বলেছে মিলাদ পড়তে, আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে। সামনে তা হাজির, এটা হচ্ছে তাদের দলিল। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম যত ভুয়া আমল তৈরি হয়েছে, সবকিছু ভুল ব্যাখ্যার কারণে, ভুল বোঝার কারণে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কালিমাতু হাক্কুন, কালেমা হচ্ছে সত্য, বাক্য হচ্ছে সত্য, আয়াত হচ্ছে সত্য, কিন্তু এর অর্থ যেটা নেওয়া হয়েছে, এর ব্যাখ্যা যেটা করা হয়েছে, এটা হচ্ছে ভুল। ভুল ব্যাখ্যা নেওয়ার কারণে আজকে সমাজের মধ্যে মুসলমানরা শততা বিভক্ত। কত দল মুসলমানদের মধ্যে আপনি গুণে শেষ করতে পারবেন? সামনে তো হাজির, গ্রুপের শেষ নাই, দলের শেষ নাই। একটাই কারণ, সবাই কোরআন হাদিস ব্যবহার করে, কোরআন থেকে আয়াত নেয় আর অর্থ করে, ব্যাখ্যা করে মন করা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দরুদ পড়ো। তো দরুদ কোন দরুদ? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়ি না? এটা একটা সংক্ষিপ্ত দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এটা একটা দরুদ। আমরা সালাতের মধ্যে যে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটা একটা দরুদ। এছাড়া আরো কিছু দরুদ আছে কোরআন হাদিসে, কিন্তু এছাড়া আজকে আমাদের সমাজের মধ্যে যত দরুদ পাওয়া যায় সব কিছু বানানো। কত দরুদ নেবেন, বলবে বই বিক্রি করে, আপনারা হকাররা হয়তো বা মাইকিনে শুনেছেন কিনা, দরুদে মাহি, দরুদে তাজ, দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে অমুক, দরুদে, মানে দরুদের শেষ নাই, এগুলো সব বানানো দরুদ। ইয়া নবী সালাম আলাইকা, এই যে বাক্যগুলো বলে, বলার পরে তারপর নিজের মন গড়া ছন্দ বলে কি বলে না? বলে না? নিজেদের মন গড়া, এটা শুনলেই বোঝা যায় এটা মানুষের তৈরি। বাংলাতেও বলে, উর্দুতেও বলে, ছানা বলে, ছামা বলে, গজল বলে দরুদের মধ্যে। সমেত হাজির, এটা যদি একটা শরীয়ত হতো, এটা যদি একটা ধর্মের বিষয় হতো, তাহলে এটা অবশ্যই পালন করার জন্য ধর্মীয় নীতিমালা থাকত। যেহেতু এটা ধর্মের অংশ নয়, যেহেতু এটা আল্লাহ নবী মারা যাওয়ার 500 ধরেন যে 93 বছর 83 বছর পরে এটা শুরু হয়েছে এর যাত্রা, তো অবশ্যই এটা যেটা সাহাবায়ে কেরাম করে নাই, সেটা আমাদের করা যাবে না। তো বলতে চাচ্ছিলাম
তো রেজাল্ট করে আপনারা তাদের মধ্যে তিনিও এটা বলেছেন যে ঈদে মিলাদুন নবী পালন করে এটা শরীয়তের অংশ নয়, এটা নতুন একটা জিনিস। আপনার মিজানুর রহমান আজহারি বলেছেন, নেটে যান সাহায্যে পাবেন। দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি একজন ভালো মানের আলেম ছিলেন, তিনিও বলেছেন, আপনারা নেটে সার্চ দেবেন। তিনি বলেছেন যে ভাই শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাজ কেন করব না, মিলাদের মতো এত বড় সওয়াবের কাজ কেন করব না? এটা এই জন্য করবো না যে এটা সাহাবায়ে কেরাম করে নাই, আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এই জন্য এটা আমাদের করা যাবে। আল্লামা সাইদির ওয়াজ আপনার ইউটিউবে যান পাবেন। তো তাদের মধ্যে অনেক আলেম ওলামা যারা হক স্বীকার করতেছে, কিন্তু এখনো কিছু ওই যে ইরাকের গভর্নরের কাছে যে কিছু আলেম বই লিখছিল মিলাদের উপরে, জাল হাদিস রচনা করে, এরকম জাল আমল আজকে আমাদের সমাজ, মানে জাল আলেম আছে আজকে আমাদের সমাজে, যার ভক্ত অনেক। এরকম একজন ব্যক্তি আছে ইনায়েতুল্লাহ আব্বাসী, আপনারা চেনেন কিনা? ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব, ইনি এটার পক্ষে এখনো পর্যন্ত জোরালো বক্তব্য এই ইন্টারনেটে দিয়ে যাচ্ছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি দিয়ে যাচ্ছে যে ঈদে মিলাদুন নবী পালন করে না যারা, এরা হচ্ছে ওয়াহাবি, এরা নবীর উম্মত থেকে খারিজ, বিভিন্ন ভাষায় তারা ব্যবহার করে। সামনে হাজির। তো যেরকম সেই সময় কিছু আলেম, দরবারি আলেম যাদেরকে বলা হয়, টাকার বিনিময়ে যারা দরবারে গিয়ে আত্মসমর্পণ করে, যারা টাকার বিনিময়ে বিক্রি হয়, যারা ধর্মকে বিকৃতি করার জন্য যা না তাই করতে পারে, এরকম কিছু আলেম আছে আজকে আমাদের সমাজের মধ্যে, নামধারী আলেম, তারা আলেম নামের জালেম, এদের কারণে আজকে আমাদের সমাজের মধ্যে সততা বিভক্তি। সামনে তা হাজিরিন, এই ঈদে মিলাদুন নবী এটা পালন করা যাবে কি যাবে না, এ নিয়ে অনেক আলেম মাসালা দিয়েছেন। তাদেরই হানাফি ঘরানার আলেম হচ্ছে মুতাদ্দিদ আলফে সানি শেখ সারহিন্দি রাহিমাহুল্লাহ, যিনি মারা গেছেন, তিনিও বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আল্লামা হায়াত সিন্দি তিনি বলেছেন পালন করা যাবে না। কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি হানাফিদের মধ্যে বড় একজন আলেম রশিদ আহমেদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, যার বই এখনো সমাজের মধ্যে প্রচলিত, তারাও বলেছেন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা হচ্ছে বেদাত। তাদের মুখ থেকে আপনারা শুনবেন। সামনে তো হাজিরিন, এরপরেও আজকে আমাদের সমাজের মধ্যে নামধারী কিছু লোকের মাঝে, মুসলিমদের মধ্যে এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান পালন হয়ে আসতেছে। সম্মানিত হাজিরিন, এরপর আমি আপনাদেরকে বলবো যে ঈদে মিলাদুন নবী যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এটা পালন করা হয়, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কবে এটা নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক বিভক্তি রয়েছে, অনেক মতানৈক্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছে সঠিক মত পাওয়া যায়, তবে তিনি মারা গেছেন কবে এটা নিয়ে সবাই জানে। যেহেতু মারা যাওয়ার সময়টা সমস্ত সাহাবীরা উপস্থিত ছিল, এটা সবাই জানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন। কিন্তু জন্মগ্রহণ কবে করেছেন, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন আরো অনেক পরে। মতের শেষ নাই, মতানৈক্য রয়েছে। আমি আজকেই নেটে একটা আলোচনা শুনলাম যে রেজাল্ট করে আপনারা বলতেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হচ্ছে 8 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল। আর যারা জ্যোতির্বিজ্ঞানী, যারা বর্ষপঞ্জিনী হিসাব করে, এরা হিসাব করে দেখতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে কি বারে? সোমবারে। কি বারে? ওই যে একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার আর বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন সিয়াম পালন করেন, এর কারণটা কি? আল্লাহ রাসূল বললেন এই 2 দিনে আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, মানুষের আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার যখন আমল আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন আল্লাহ দেখুক যে আমি নবী, আমি সিয়াম আছি, আমার সিয়াম থাকা অবস্থায় যাতে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে চলে যায়। এরপর আর একটা কথা বলেছেন, আর আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে সিয়াম পালন করি। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের দিনের সম্পর্কে স্পষ্ট আল্লাহ নবীর মুখের হাদিস রয়েছে যে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। তো এই সোমবারের হিসাব খুঁজতে গিয়ে যারা জ্যোতির্বিজ্ঞানী আছে এরা খুঁজে দেখে যে সোমবার হয় 9 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? 9 রবিউল আউয়াল হয় সোমবার, 12 রবিউল আউয়াল সোমবার হয় না। তো বার ঠিক করতে গিয়ে তারা বলতেছেন যে 9 রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর আজকে আমাদের স্কুল কলেজ খ্রিস্টানরা যেমন তাদের বড়দিন উপলক্ষে সরকারিভাবে সব কিছু ছুটির ব্যবস্থা করে, আজকে আমাদের বাংলাদেশেও 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালন করার জন্য স্কুল কলেজ সব বন্ধ দেওয়া হয় এবং জাঁকজমকভাবে রাষ্ট্রীয়ভাবে এটা পালন করা হয়। সম্মানিত হাজিরিন,
রাষ্ট্রীয়ভাবে এই বিধানটা সমর্থন করা হয়, আপনার আমার সন্তানকে দ্বারা এই বিধানের অনুষ্ঠানটা কি করা হয়, পালন করা হয়। আমি কিছু ছাত্রদেরকে, স্কুলের ছাত্রদেরকে প্রাইভেট পড়াই, তারা বলতেছে যে ওস্তাদি আমাদের শনিবারে ঈদে মিলাদুন্নবী আমাদের স্কুলে পালন হবে, আমাদেরকে অমুক 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 কাজ করে যেতে বলেছে। দেখেন, আপনার আমার সন্তানকে দিয়ে তারা কি করবে, এই বিদাতি অনুষ্ঠানটা পরিচালনা করবে। সম্মানিত হাজিরিন, তো এই জন্য এই যে শিক্ষা ব্যবস্থা, এগুলোতেও সমস্যা রয়েছে। স্কুলে আপনার সন্তানকে পাঠাচ্ছেন, তিনি এই কাজগুলো করতে বাধ্য হচ্ছে। সম্মানিত হাজিরিন, তো ঈদে মিলাদুন্নবী এটা আমরা জানতে পারলাম যে এর সঠিক দিনটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, এর সঠিক দিনটা আজকে আমাদের সমাজে নাই। অথচ এই 12 রবিউল আউয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, এটা আমরা সবাই জানি। তো স্বাভাবিক একটা কথা, ধরেন 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, এটা যেমন আনন্দের বিষয়, 12 রবিউল আউয়াল তিনি যে মারা গেছেন এটা তো একটা কি দুঃখের বিষয় না? তো এই দিনে কি আমরা অনুষ্ঠান পালন করতে পারি? এটা পালন করা ঠিক হবে? এই দিনে তো আল্লাহ রাসূল মারা গেছেন, তার দুঃখটা তো অন্তত আমাদের অন্তরে ব্যতীত হওয়া দরকার। কিন্তু না করে সেই দিন আমরা মিলাদ করতেছি, হালুয়া রুটি খাওয়া বা জিলাপি খাওয়ার জন্য ব্যতিগ্রস্ত হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে কষ্টের দিন, সেই দিন আমরা মিষ্টি খেয়ে আনন্দ করতেছি নাকি? এই তো আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এই জন্য একটা কথা, যে একটা প্রবাদ আছে, দাদার কবর কোথায় আর দাদি কাঁদে কোথায়, নাকি? আল্লাহ রাসূল মারা গেছে 9 রবিউল আউয়াল, আর তারা মানে অনুষ্ঠান পালন করতেছে 12 রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন, তো আজকে আমাদের সমাজের মধ্যে এভাবে যেখানে হাত দিবেন সেখানে আপনার সমাজের মধ্যে আপনি সমস্যা খুঁজে পাবেন। এই জন্য আপনি সমাজের কোন বিষয়টা নিয়ে আলোচনা করবেন তার শেষ নাই। কোন বিষয়ে আলোচনা করবেন আর কোন বিষয়ে ছাড়বেন এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। সম্মানিত হাজিরিন, এই ঈদে মিলাদুন্নবী পালন করতে গিয়ে শরীয়তকে পরিবর্তন করা হচ্ছে, যেটা শরীয়তের অংশ নয়, এরকম একটা বিষয়কে শরীয়তের অংশ বানিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি যদি অনেকে বলে যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা বেদাত, এটা করলে পাপ হবে, একটা হাদিস দেখান তো, এই হাদিস আছে? হাদিস দিতে পারবেন? আমি দিতে পারবো? ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না এর প্রমাণে একটাও হাদিস দেওয়া যাবে না। কারণ এটা তো শুরুই হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুরু, তার যুগে তো শুরু হয়নি, এটা পরে শুরু হয়েছে। যে কাজটা নবী মারা যাওয়ার পরে শুরু হয়েছে, সেটার দলিল আপনি কোরআন হাদিস থেকে কিভাবে স্যার কি দেওয়া যাবে? এইভাবে আমরা বলি, আমাদের সমাজের মধ্যে খুঁজে দেখবেন যত বেদাত আছে, যেমন সবে বরাত আমরা পালন করি, যেটা আল্লাহ রাসূলের যুগে পালন হয় নাই, এটা এখন আমরা বলতেছি বেদাত। এটার প্রমাণে কোনো দলিল দেওয়া যাবে যে এটা পালন করা যাবে, এটা বেদাত, দলিল দেওয়া যাবে? এরকম ভাবে যে সমস্ত কাজ আমরা নতুন চালু করেছি, যেমন তার মধ্যে একটা সম্মিলিত মোনাজাত, এটাও একটা বেদাতি কাজ। এটা যে আমরা করতেছি, যদি আপনি আমাকে বলেন যে হুজুর সবাই মিলে একসাথে মোনাজাত করা যাবে না, একটা দলিল দেওয়া তো দিতে পারবো না, কারণ এটা তো আল্লাহ রাসূলের যুগে ছিল না। আল্লাহ রাসূলের যুগে যে কাজগুলো ছিল না, সেগুলো পরে যদি কেউ দলিল চায়, আজ জীবনে দলিল দেওয়া সম্ভব নয়। যেহেতু ঈদে মিলাদুন্নবী অনেক পরে শুরু হয়েছে, এই জন্য এর দলিল দেওয়া যাবে না। এখন আজকে আমি আপনাদেরকে বুঝাই, আজকে আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ, এর মধ্যে আমি বলবো যে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? 6 ওয়াক্ত। এখন যদি আমি দেশের প্রেসিডেন্ট হতাম, বাংলাদেশের সরকার হতাম, তো এখন যদি আমি আইন জারি করে দিই যে 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত করতে হবে, কার উপর মাফি যে করবে না শাস্তি দেবো, তখন কি এটা হয়তো 1 বছর, 2 বছর, 10 বছর, 100 বছর পরে এটা কি হয়ে যেত, সমাজের মধ্যে জারি হয়ে যেত। এখন কেউ যদি 100 বছর পরে এসে বলে যে 6 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, কেউ যদি বলে যে 6 ওয়াক্ত নামাজ পড়া বেদাত, এখন অন্য কেউ যদি বলে 6 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, এর পক্ষে একটা দলিল দেন, দিতে পারবে? পারবে না। তো এমনই ভাবে সমাজের মধ্যে যে সমস্ত বেদাত শুরু হয়ে গেছে ধর্মের মধ্যে, যেগুলো আগে ছিল না পরে শুরু হয়েছে, এগুলো বেদাত। এগুলো যদি কেউ যদি বলে এগুলো করা যাবে না, দলিল দেন, আজ এগুলো সম্ভব নয়, করা যাবে না। এর প্রমাণ হচ্ছে এটাই যে কোরআন হাদিসে এটা নাই, অতএব এটা আমল করা যাবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে এটা বেদাত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যেটা শরীয়তের মধ্যে এর কোনো বর্ণনা, এর কোনো ব্যাখ্যা, এর সম্পর্কে কোনো হাদিস, কোনো আয়াত নাই। এই কারণে এটা বেদাত। যেটা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন যে কাজটা, যে ইবাদতটা, যে আমলটা আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, এই কাজটা আমরা করতে পারি। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে আমাদের মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে যুগ, তারপরে যুগ।
অর্থাৎ আল্লাহ রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, এই যুগটা ছিল 3 যুগটাকে বলা হয় খয়রুল কুরুনি, সর্বোত্তম যুগ, স্মরণের যুগ। এই যুগে ইসলামের মধ্যে ভেজাল ছিলই না, কিন্তু এরপরে যত ভেজাল শুরু হয়েছে এরপরে শুরু হয়েছে। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, সময় যেহেতু শেষ, এই জন্য আলোচনা দীর্ঘায়িত করতেছি না। এতটুকু শুধু আমাদেরকে বুঝতে হবে যে ঈদে মিলাদুন নবী এটা আসলে পাঠ করার কোনো বিষয় নয়, এটা আসলে পড়ার কোনো বিষয় নয়। ঈদে মিলাদুন নবী এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একটা দিন। এই দিনে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছে, সেই দিন আমরা স্বাভাবিক জন্ম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কারণে সবাই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল, হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই জন্য আমাদেরকে ঈদের মতো করে ঘটা করে সবাই একসঙ্গে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, মিলাদ করতে হবে, ওয়াজ নসিহত করতে হবে, আনন্দ করতে হবে, জিলাপি খেতে হবে, এরকম অনুষ্ঠান করতে হবে, এটা শরীয়তের মধ্যে জায়েজ নয়। আজকে ঈদে মিলাদুন নবী এমন জাঁকজমকভাবে তারা পালন করে যে ঈদের চাইতেও বেশি আনন্দ তারা এটা দিনে করে। এই জন্য তো তারা নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। ঈদে মিলাদুন নবী পালন করা এটা অনেকগুলো দিক দিয়ে নাজায়েজ। প্রথম দিক বললাম, যেহেতু খ্রিস্টানরা এটা শুরু করেছে, মিলাদুন নবী পালন করেছে, জন্মবার্ষিকী পালন করেছে, এই জন্য তারা তাদের দেখা দেখি আমাদের নবী জন্মদিন পালন করা শুরু করেছে। এই দিক দিয়ে এটা নাজায়েজ। ওই সরকার কি করেছে, নবী জন্মদিন বার্ষিকী চালু করেছে, ওই সরকার, ওই প্রেসিডেন্ট যেদিন কি করেছেন ক্ষমতায় এসেছেন সেটা পালন করা শুরু করে দিয়েছে। তারপরে তার জন্মদিন পালন করা শুরু করেছে, তার সন্তানের জন্মদিন পালন করা শুরু করে দিয়েছে। এভাবে করতে 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 আজকে আমরা মুসলমানরা এসেও আমরা আমাদের সন্তানদের জন্মদিন পালন করি। তো এই জন্ম দিবস পালন যেগুলো আমরা করি, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের কালচার। এগুলো অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে, এগুলো পালন করা যাবে না। যদি আপনি ঈদে মিলাদুন নবী পালন করেন বা জন্মদিন পালন করেন, তাহলে এটা আপনি শরীয়তের মধ্যে একটা শরীয়তের অংশ, একটা ইবাদত আপনি বৃদ্ধি করলেন, যেটা আপনার আমার এখতিয়ারে নেই, যেটা রাসূলের দায়িত্ব ছিল যে শরীয়তের মধ্যে কি করতে হবে না করতে হবে আল্লাহর পক্ষ থেকে সেটা আমাদেরকে জানিয়ে দেবে। তো এটার পর যদি কেউ যদি এটা করে, ঈদে মিলাদুন নবী পালন করে বা বেদাতি কোনো আমল তৈরি করে আমল করে পালন করে, সে যেন নিজেকে রাসূলের সমপর্যায়ে মনে করে, রাসূলের যে দায়িত্ব সে যেন সেই দায়িত্ব পালন করে। একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি শরীয়তের মধ্যে বেদাতের আবিষ্কার করে, সে যেন মনে করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটাকে কমপ্লিট করে যায় নাই, কিছু জিনিস ঘাটতি রেখে গেছেন, আল্লাহর পক্ষ থেকে সব জিনিস নিয়ে এসে আমাদেরকে জানাই নাই, কিছু জিনিস গোপন করে রেখে গেছে, নাউজুবিল্লাহ। এটা সে যে বেদাত তৈরি করে, সে এটা নিজেকে মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কিছু ইসলামের মধ্যে কিছু ঘাটতি করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য মানে ঈদে মিলাদুন নবী একটা হয়তো ভাবছেন এটা সামান্য ব্যাপার, করলে কি হবে, কিন্তু এটা করার কারণে সাহাবীদেরকে অপমান করা হয়, আল্লাহ রাসূলকে অপমান করা হয়, আল্লাহকে অপমান করা হয়। যারা সাহাবী ছিল, আচ্ছা ঈদে মিলাদুন নবী যদি পালন করার বিষয় হতো, তা আল্লাহ নবী সবচাইতে ভালোবাসতেন কারা? সাহাবীরা ভালোবাসতেন না? তো তারা পালন করতো না? আল্লাহ নবীর জন্মের দিন তারা কত অনুষ্ঠান করতো, ঈদে মিলাদুন নবী যা যা করতো তা যদি সাহাবীরা করতো তাহলে আমরা করতাম। তো সাহাবীরা করে নাই, এই জন্য হাদিসের মধ্যে আসে নাই। এই জন্য এখন যদি আমরা কেউ করি, অবশ্যই এটা করা যাবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক। এই ঈদে মিলাদুন নবী এটা যেমন বিদআত আমরা বুঝি, আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে অন্যের মধ্যে ভুল ত্রুটি, দোষ ত্রুটি থাকলে আমরা ধরতে পারি, কিন্তু নিজের মধ্যে যে ভুল ত্রুটি এটা আমরা গোপন রাখি। আমাদের মুসলিম বা অমুসলিম সবারই স্বভাব, মানুষের স্বভাব হচ্ছে এরকম যে মানুষ করলে খারাপ, নিজে করলে ভালো। তারা যেমন ঈদে মিলাদুন নবী পালন করে, এটা একটা শরীয়তের বাইরের জিনিস, শরীয়তের অংশ নয়, এটাকে আমরা ঠিকই দেখতে পাই, ধরতে পাই, এটাকে আমরা ঘৃণা করি। কিন্তু যদি আমরা আমাদের মধ্যে যে বিদাতগুলো আছে, যে শিরকগুলো আছে, যেগুলো আমরা নিজেরা করি, এগুলো যদি ধরিয়ে দেই, তাহলে মন খারাপ, তাহলে হুজুর ভালো নয়। কিন্তু আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মানে মানুষদেরকে দাওয়াত দিতেন কিসের? কালেমাটা কি? লা ইলাহা, নেই কোনো আল্লাহ, কোনো আল্লাহ ছাড়া না, সব আল্লাহ বাতিল। আগে নেগেটিভ দাওয়াত দিতে হবে, আগে বলতে হবে যে এটা বেদাত, এটা শিরক, এটা করা যাবে না, এই দাওয়াত আগে। এরপর বলতে হবে যে অমুক আমল করেন, তমুক আমল করেন। কেননা লা ইলাহা এটা এই জন্য আগে বলেছেন, তুমি অন্য মূর্তি পূজা করবে, আবার আল্লাহর ইবাদত করবে, হবে না। আগে যত শিরক বেদাত আছে সব আগে ছাড়ো, তারপরে আল্লাহর ইবাদত করো। তো এই জন্য আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার সাথে শিরক করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন মূর্তি পূজা করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন সম্মিলিত মোনাজাতের মতো বেদাতি মোনাজাত করেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন এরকম মিলাদুন নবী পালন করেন বা শিরকের যে কোনো কাজ করেন, তাহলে আপনার নামাজটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুক। যাবতীয় যত বেদাত